সিংহ রাশি, সিংহ রাশির জন্য আপনার কিন্তু এই সময় কিন্তু আপনার একাদশ ভাবে গোচর হলো, সেটা কিন্তু আবার দ্বাদশ ভাবে আপনার কিন্তু আসবে মার্গী অবস্থায়। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির একাদশ ভাবে গোচর হলে আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করবে। নমস্কার, আজকে আলোচনা করব এমন কিছু আলোচনা বা এমন গ্রহ নিয়ে যেটা আপনার প্রত্যেকে এটার সাথে অবগত। এটা আমাদের মানব জীবনে সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং এই গ্রহ কখনো বক্রী, কখনো মার্গী, কখনো অস্ত, কখনো উদয়, খুব শর্ট টাইমের জন্য এটা এই সিচুয়েশনগুলো চেঞ্জ হয়, কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে। সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং সেই গ্রহটার ডিটেল আমি অবশ্যই আলোচনা করব, কোথায় রয়েছে, কি তার এফেক্ট হচ্ছে, বা কি পরিবর্তনে কি আমার 12 রাশির বা আপনাদের 12 রাশির এফেক্ট হবে। অবশ্যই বলে রাখি, আমাদের এই গ্রহ রাশির যে সিচুয়েশনটা চেঞ্জ করার, এটা কিন্তু আমাদের সমাজ সংসারের উপর যেমন একটা পরিবর্তন বা পরিস্থিতি চেঞ্জ হয়, আমাদের মানব জীবনেও কিন্তু তার পরিবর্তন হয়। কারণ আমরা সমাজ বা মানব জীবন কোনোটাই আমরা এর বাইরে নয়, সমাজের বাইরে আমরা নয়, বা আমরা যারা রয়েছি জীবজগতের যারা মানে রয়েছি জীবজগতের, তারাও কিন্তু এই গ্রহ রাশি বাদ দিয়ে কিছু হয় না। সুতরাং এই যে গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করছে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, আপনার কিন্তু এই পরিবর্তনের সিস্টেমটা কিন্তু আপনাকে মানতে বাধ্য হবে। আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, যেমনি সূর্য বলুন, চন্দ্র বলুন, বুধ বলুন, আপনি বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রাহু বলুন, কেতু বলুন, মার্স বলুন, অর্থাৎ মঙ্গল বলুন, সবকটাই বা ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবকটা গ্রহই কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে তার পরিক্রম করছে এবং তার এফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং এবার আপনি আপনার রাশি লগ্ন জানেন বা নাই জানেন, আপনি তো মানুষ, আপনি আমার এই পৃথিবীর এই ভূমণ্ডলের আপনি একজন মানে মেম্বার। আপনার ক্ষেত্রেও কিন্তু এর এফেক্ট হবে। এবার বলবেন আমার তো ডেট অফ বার্থ জানা নেই, তাহলে আমি এর কি করে বুঝবো আমার কোন গ্রহটার জন্য আমার এফেক্ট হচ্ছে? খুব সত্যি কথা, খুব সত্যি কথা। কোন গ্রহটা খারাপের জন্য আপনার ভালো হচ্ছে, খারাপ হলেও ভালো হয়, ভালো হলেও খারাপ হয়। আপনার ক্ষেত্রে কোনটার এফেক্ট হচ্ছে তার জন্য কি করতে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ডেট অফ বার্থ না থাকলেও হাতটা দেখাতে হবে, যে সত্যি হাতটা দেখতে জানে, যে সত্যি আপনার হাতটা রেখে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার দেবে। এবার তার কাছে একদম ডাইরেক্ট যে একদম সরাসরি উপস্থিত তার কোনো কথা নেই, সেই প্রপার অ্যাস্ট্রোলজি জানে। আপনি তার হাতটার ছবি তুলে আপনি তার কাছে পাঠান, ফেসের সেলফি তুলে পাঠান, সেই যে সত্যি ফেস রিডিং জানে। অনেকে ফেস রিডিং মানে অবগতই নয়, অনেকের ডেট অফ বার্থ আছে, অন্য কিছু জানেই না, হরস্কোপ মানে ওই রাশি দিয়ে ছাড়া এগুলো নয়। অ্যাস্ট্রোলজিতে মানে একাধিক সিস্টেম আছে বিচার করা, একাধিক মানে প্রচুর সিস্টেম, আমি সংখ্যাটা বলবো না। সুতরাং সেই বিচার পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে বা আমার গুরুজনের আশীর্বাদে, যাদের মাধ্যমে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, তাদের মাধ্যমে আমি অনেকটাই অবগত নিজেকে করতে পারি। কারণ অ্যাস্ট্রোলজি ভার্স সাবজেক্ট, সমুদ্র, শেষ হবে না, সারা জীবনে কারো শেষ হয় না। সেই বুধ গ্রহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বুধ গ্রহ নিয়ে আলোচনা, বুধ এই মুহূর্তে বসে আছে তার নিজ রাশি স্বরাশি মিথুন রাশিতে বক্রী অবস্থায়, নিজ রাশিতে বসে আছে বুধ বক্রী অবস্থায়। সেই বুধ কবে আপনার মার্গী হবে? 24 জুলাই। 24 জুলাই বুধ, রাজকুমার বুধ মার্গী হবে রাত্রি 3:54, রাত্রি 3:54, ভোর রাত্রি 3:54 24শে জুলাই বুধ মার্গী হবে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে যখন এই বুধ মার্গী হচ্ছে মিথুন রাশি তার নিজ রাশিতেই, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। যেমনি বললাম, সমাজ সংসারের প্রভাব পড়বে,
আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, জীবজগতে সবার ক্ষেত্রেই প্রভাব পড়বে। এবার জীবজগতের সবচেয়ে উন্নত মানে যে আমরা বুঝি, মানি আর না পাই, মানুষকেই মনে করি, মানুষই এত বিচার বিশ্লেষণ করে। সুতরাং যেটা আলোচনা করছিলাম, বুধ গ্রহের এই মানে যে আপনার বক্রী থেকে মার্গী হবে 24 জুলাই, সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। তো আপনার কিন্তু মানে এরপরে দেবগুরু বৃহস্পতি হিসাবে জুতি তৈরি হবে। বুধের এই মার্গী সিচুয়েশন আপনার জন্য কিন্তু অনেকাংশে লাভবান হবে যতদিন এটা মিথুন রাশিতে থাকবে। সেটা আমি পরে আবার বলে দেবো আপনাদের। তারপরে যখন আবার কর্কট রাশি সেটাও বলবো, যেহেতু দ্বাদশ ভাবে চলে আসবে, কারণ এখন থাকবে একাদশ ভাবে, যখন থাকবে আপনার সব কাজে আপনি সফলতা পাবেন। সিংহ রাশি আপনি সব কাজে সফলতা পাবেন যতদিন আপনার মিথুন রাশিতে থাকবে। যখন সেটা সিংহ মানে আপনার কর্কটে পড়বে, তখন কিছু কিছু সতর্ক থাকতে হবে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হবে, কথাবার্তা সংগ্রহ থাকতে হবে, এবং আপনার ট্রানজিশন সতর্ক থাকতে হবে। কিন্তু যখন একাদশে থাকবে, অর্থাৎ মিথুন রাশি যতদিন থাকবে, তখন কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভাইব্রেশন ডেভেলপ, পজিটিভ ভাইব্রেশন দেবে এবং শুভ ফল দেবে। যার দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনার আটকে ছিল, অধুরা কাজ, আপনার কিন্তু সাকসেস হবে। লোকের কাছে আপনার সম্মান পান, মান সম্মান বৃদ্ধি হবে। এই সময় কিন্তু আপনার মানে যে কাজে হাত দেন, ব্যবসায় বলুন বা আদার্স ক্ষেত্রে বলুন, সে কাজে সফলতা পাবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, কথাবার্তায় যথেষ্ট জোরালো তৈরি হবে, ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে, একসাথে ঘুরতে যাবেন, সম্পর্ক মানে সময় কাটাবেন, ভাই বোনের সাথে যাদের রিলেশন ব্রেকআপ হয়েছে সম্পর্ক তৈরি হবে। এই সময় কিন্তু আপনি একটা সুন্দর লাইফ মানে বা আপনি ধার নিয়েছিলেন, সেই ধারও আপনি অনেকটা মিটিয়ে নিতে পারেন, পুরোটা না হলে অনেকটাই মেটাতে পারবেন। আপনি যদি নেগেটিভ সিচুয়েশন সম্মুখীন হন, আপনি নেগলেন্সি না করে ভালো কাছে কনসাল্ট করে যদি মনে হয় পার্থমাজির কাজে আসতে পারেন। আই অলওয়েজ রেডি ফর ইউর সার্ভিস, আপনাদের সার্ভিসের জন্য আমি সবসময় রেডি, কিন্তু তার জন্য সেই সার্ভিসের রেমুনারেশন ফিসটা কিন্তু আপনাকে পে করতে হবে। নাম্বারটা আপনার লেখাই রয়েছে, অপরিবর্তিত নাম্বার। মনে করুন আপনি এই বুধের সিচুয়েশন যে আপনি ভাই বোনের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে গেলেন, আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন, বা আপনার এগেন্সটে কোনো স্টেপ নিলেন, আননেসে কোনো অশান্তির ঝামেলায় জড়িয়ে পড়লেন, যেটা আপনার মানে আপনি এক্সপেক্টই করেন, জড়াবেন না, এটা রিকোয়েস্ট। আইনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বুধ এই সিচুয়েশন তৈরি করে, কিন্তু রাহুও করে, কিন্তু বুধও করে। আপনার বলে এগুলো এড়িয়ে চলতে। যদি একান্ত এরকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, ভাই বোনের সাথে অশান্তিতে, পার্টনারের সাথে অশান্তিতে, দীর্ঘদিন রিলেশন যারা ব্রেকআপে যা তৈরি হচ্ছে, আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আমি আপনার প্রপার গাইড দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে আসেন। এতটা কথা বলছি, তাহলে আমি আগে হাতটা দেখব, হাতে ছবি যদি পাঠান আমি একদম ক্লিয়ার করে আগে হাত দেখব, শক্ত দেখবই, কিন্তু তার আগে হাতটা দেখবো, আপনার হাতের সিচুয়েশন কি বলছে, মানে সেই প্রেজেন্স টাইমে আপনার কি বলছে, সেখানে আপনার উত্তর বেরিয়ে আসবে, তারপরে প্রতিকারের কথা। সুতরাং অবশ্যই আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, কাজে মন দেবেন, যোগাযোগ রাখবেন, যাদের যেখানে কাজ করছেন কর্মস্থলে আপনার কলিগদের মানে ঠিক অ্যাডজাস্ট করে চলার চেষ্টা, দেখবেন আপনি ঠিক জায়গাটা আপনি স্মুথলি বেরিয়ে যেতে পারবেন।